এবার রাজধানীর হাম ডেঙ্গু পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমনা সুমি। সুমি, হাসপাতালে রোগীর ভিড় কেমন দেখছেন এবং সংক্রমণ নিয়ে কি বলছেন চিকিৎসক ও রোগীর স্বজনরা, জানাবেন। এই মুহূর্তে শিশু হসপিটালে কিন্তু আমরা রোগীর ভিড় দেখতে পাচ্ছি, যেহেতু বর্ষার একটা সময় চলছে, বর্ষা ঋতুতে ডাক্তাররা বরাবরই বলছেন যে শিশুরা একটু নাজুক থাকে এবং শিশু হসপিটালে কিন্তু শিশুদের বেশ ভিড় এই মুহূর্তে আছে। অভিভাবক সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে শিশুরা আছে। তবে যেহেতু বর্ষা এডিস মশার প্রজননকাল, সে সময় কিন্তু আসলে ডেঙ্গু নিয়ে তারা বারবারই সতর্কবার্তা দিচ্ছিল এবং ডাক্তাররা যে কথাটি বারবার বলছেন যে ডেঙ্গু কয়েকটি ভেরিয়েন্টে এই মুহূর্তে আছে। যেহেতু ডেঙ্গুর 4টি ভেরিয়েন্ট, আর তার সাথে কয়েকদিন আগে হামের একটা মহামারী বলা চলে, যে মহামারী থেকে কিছুটা উত্তরণ কিন্তু হয়েছে। সেই উত্তরণে এসে যখন আবার ডেঙ্গু যুক্ত হচ্ছে, তখন কিন্তু একটি শিশু হামে আক্রান্তর পরপর যখন ডেঙ্গুতে আক্রান্ত হবে, এমনি তাদের যে প্রতিরোধ ক্ষমতা সেটি কিন্তু আরো বেশি নাজুক হয়ে যাবে, এটি বারবারই বলছেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা এমার্জেন্সিতে আছি। এখানে হাম ডেঙ্গু বাদেও কিন্তু বিভিন্ন বর্ষাজনিত রোগ, মশাবাহিত রোগে শিশুরা এখানে আসছে। আমরা এখানে অভিভাবক সহ এক শিশুকে দেখতে পাচ্ছি এবং তার সাথে তার বাসার বেশ কয়েকজন মানুষ আছে। আমরা একটু কথা বলবো। কি হয়েছে বাবা তোমার? আমি চাঁদপুর থেকে এসে আমার বললে আমার দিদি কথা বলতে পারছে না শিশুটি। আমরা একটু বাবার সাথে কথা বলি যে চাঁদপুর থেকে এসেছে, কি হয়েছে? আমার বাতিজা আর কি এরে বল্লাই কামড় দিছিল, পরে চাঁদপুর দেখাইছি, কুমিল্লা দেখাইছি, ট্রিটমেন্ট করার পরে এখানে আনছি, আমরা কালকে আনছি। জ্বর বা অন্য কোনো প্রকোপ আছে কি? না জ্বর না, এর বল্লাই কামড় দিছে। আচ্ছা, এই যে শিশুটিকে দেখছেন তার কিন্তু সে সুদূর চাঁদপুর থেকে সে এসেছে। এবং যেহেতু আমরা এই মুহূর্তে বহির্বিভাগে আছি, জরুরি বিভাগ, এখানে কিন্তু অনেক ধরনের শিশুদের বিভিন্ন রোগের সংক্রমণ রয়েছে। আমরা একটু আরেকজন অভিভাবকের সাথে কথা বলতে পারি। একদম কোলে শিশু দেখতে পাচ্ছি আমরা। কি হয়েছে? আর খিঁচুনির সমস্যা, খিঁচুনির সমস্যা জন্মের পর থেকে। যদি শিশু হসপিটালের কথা আমরা বলি, এভাবে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের দেখতে পাচ্ছি। একটি শিশুকে কাঁদতে দেখতে পাচ্ছি। কি হয়েছে? ঠান্ডা, বুকের মধ্যে কফ জমে গেছে। নিউমোনিয়া? অক্সিজেনের খুব সমস্যা, অক্সিজেন পাইতেছে না। দ্বিতীয়ত মনে করেন বর্তমানে কোনো সিট পাইতেছি না। এমন অবস্থা পেশেন্টের যে হয়তো মনে করেন অক্সিজেন যে দিব আমরা, অক্সিজেনের সরবরাহ খুবই সংকট এখন। আমরা জানি যে ডেঙ্গু এবং হামের যে প্রকোপ, সেখানে কিন্তু অক্সিজেনের একটা সম্পর্ক রয়েছে। এবং যে পরিমাণ হামের শিশুকে আমরা দেখেছি যারা নিউমোনিয়া বা বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যায় পড়ে আক্রান্ত হয়েছে, তার সাথে জ্বর কিন্তু যখন আসছে তখন কিন্তু সেটি আসলে প্রতিরোধ ক্ষমতার বাইরেই চলে যাচ্ছে। আমরা যদি একটু কথা বলি, এখানকার রেসিডেন্ট যিনি ডাক্তার আছেন, আমরা একটু তার রুমেও যেতে চাই, আমরা একটু তার সাথেও কথা বলতে চাই যে তিনি কি আব্দুল হক চৌধুরী, আমরা একটু তার কাছে আসতে চাই। ভাইয়া, হাম আর ডেঙ্গুর যে একটা প্রকোপ, আপনার সাথে আমরা বেশ কয়েকবার আগেও কথা বলেছি, একটু যদি বলেন যে এখন কি অবস্থায় আছে, কিভাবে সামলাচ্ছেন এবং ডেঙ্গুকে কিভাবে দেখছেন? এখন তো আমাদের গতকালও 95টা রোগী ভর্তি আছে হামের, ডেঙ্গু আছে 6টা। তো গত সপ্তাহে একটু হামের প্রাদুর্ভাব কমেছিল, আমাদের বেড মোটামুটি খালি ছিল 2-1টা। এখন আবার এই সপ্তাহে আবার হামের প্রাদুর্ভাব বেড়ে গেছে। এখন আমাদের হামে ওয়ার্ড, হাম আইসিইউ সব জায়গায় ফিল আপ। এবং ডেঙ্গু যেটা গত 5-6 মাস ধরে কম ছিল, এখন আবার ডেঙ্গু রোগী বাড়ছে। এখন প্রতিদিনই ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে, যেহেতু বৃষ্টির সিজন শুরু হয়েছে, এখন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে হামের যে রোগী ভর্তি আছে, কিন্তু যেরকম আগে যেমন খারাপ রোগী আমাদের আইসিইউতে যে কমপ্লিকেট রোগী ছিল, সেই তুলনায় এখন মানে হামের যে নিউমোনিয়া পরবর্তী কমপ্লিকেশন, সেসব রোগী কম আসছে মোটামুটি। আমরা তারপরও বা আমার টেনশনের কারণে আমরা ভর্তি করাচ্ছি এবং 2-3 দিন পর ছুটি দিয়েছি, খুব বেশি খারাপ না হলে। যদি শুধু এটুকু খুব ছোট করে একটু জানতে চাই যে হাম হুট করে আবার বেড়ে গেল কেন? হাম আবার বেড়ে যাচ্ছে, আমাদের তো ভ্যাকসিনেশন কার্যক্রম তো চালু আছেই। তারপরও আমি মনে করি যে আগে যে যারা মানে যে
যখন ভ্যাকসিন কার্যক্রম বন্ধ ছিল সেই সব বাচ্চারা তাদের নেগলেসির কারণে মা বাবা ভ্যাকসিনেশন দেয়নি, প্লাস তখন ভ্যাকসিনে বন্ধ ছিল, তাদেরই এখন সেটা নতুন করে হচ্ছে এই হামের প্রাদুর্ভাবটা, সেজন্য এখন একটু বেড়ে গেছে। কিন্তু এখন মৃত্যুর হারটাও কম, প্লাস হচ্ছে যে জটিলতা, যে নিউমোনিয়া, হাম পরবর্তী যে নিউমোনিয়া বা আদার্স কমপ্লিকেশন, সেই সব কমপ্লিকেশন এখন অনেকটা তীব্রতাটা কম, শুধুমাত্র হাম নিয়ে ভর্তি হচ্ছে। বুবলি, এই পর্যন্ত জানাচ্ছি শিশু হাসপাতাল থেকে হাম এবং ডেঙ্গুর বর্তমান অবস্থা এবং শিশুদের জটিলতা।